মাননীয়, যেহেতু কারাগারে ছিলাম বাইরের খবর জানি না। কারাগারে 4 তারিখে আমরা দেখলাম শত শত লোক গুলি খেয়ে মৃত্যুবরণ করলো। সারা কারাগারে সেদিন হাহাকার ছিল মাননীয় স্পিকার। 4 তারিখ রাত্রে যখন সিদ্ধান্ত হলো যে আগামীকাল কঠোর হস্তে এদেরকে দমন করা হবে, সমস্ত বাহিনী প্রধান, সমস্ত সচিব মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন আমরা আমাদের জেলখানাতে কান্দার রোল উঠেছিলাম মাননীয় স্পিকার। সারা রাত্রি কেউ ঘুম পারে নাই, শুধু আল্লাহকে ডেকেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা বাঁচান। আমরা ঘুম পারি নাই। সকাল 9টায় আমরা শুনলাম সারা ঢাকাতে কোনো লোক নাই, লোক শূন্য। কিন্তু 10টার সময় শুনলাম, 10:30টার সময় শুনলাম যে ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। লাখো লাখো লোক কোত্থেকে এসেছে মাননীয় স্পিকার। এটা কিন্তু শুধু আন্দোলনের ফসল না, পরম করুণাময় আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো সেদিন লোক পাঠিয়েছিলেন মাননীয় স্পিকার। এই সংসদ সদস্যের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? কি একটা দুর্দিন থেকে আমরা বের হয়ে আসছি। ওই দুর্দিন থেকে যদি আমরা শিক্ষা যদি না নিতে পারি, এই দুর্দিন আবারও আসবে খুব শিগগিরই। বর্তমান সময়ে তাই দেখতেছি, আবারও প্রতিহিংসার রাজনীতি আবারও দেখতেছি। আসলে এই দুর্দিন কি আবারও খুবই নিকটে। আসলে আমাদের ভুলের কারণে আমরা আবারও দুঃসময়ে পড়ে যাব। এখান থেকে বের হতে আর পারবো না।